আমি দাবি জানানো যে আমার ছেলে প্রথম শহীদ, আমার ছেলের কড়াকড়ি বিচার করা হয় যেন, আরও যারা শহীদ হয়েছে তাদের ঘেরেও যেন বিচার করা হয়, জেলে পঙ্গু অবহেলিত আছে শিলারও যেন পাশে থাকা হয়। আর পীরগঞ্জের মধ্যে একটা মেডিকেল স্থাপন করে দাও, আর একটা কোনো কলকারখানা এই জায়গার মধ্যে অবহেলিত মানুষ কর্ম করবে জায়গা পায় না, এলে যেন কর্মসংস্থান একটা। উনি আমাদের বাড়িতে আসলো, সবার সঙ্গে বসলো, সালাম বিনিময় করলো, আমাদের পক্ষ থেকে কথা শুনলো। আমাদের পরিবার থেকে দাবি আছে যে এখানে একটা মেডিকেল নাই পীরগঞ্জে, সরকারি মেডিকেল, সেটা চাইছি। একটা কৃষি বিশ্ববিদ্যালয় চাইছি এই জায়গাটা, যেহেতু কৃষি ভিত্তিক দেশ, যাতে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর আমরা বিশেষভাবে চাইছি জুলাই শহীদদের হত্যার বিচারটা, কারণ আমরা দেখলাম যে 1.5 বছরে কোনো বিচারের সেরকম অগ্রগতি দেখি নাই। আবার যেগুলো রায় হইতেছে হত্যা মামলার, ওগুলোতে আমরা মানে সম্পূর্ণভাবে হইতে পারতেছি না, ওই রায়ে আমরা সন্তুষ্ট নয়। ওই জন্য আমরা বললাম যেন সঠিকভাবে আপনি যদি আল্লাহ আপনাকে সেই রকম জায়গায় নিয়ে যায় বা আপনি হন, তাহলে আমাদের দাবিগুলো পূরণ করেন। উনিও বললো যে হ্যাঁ, আল্লাহ যদি আমাকে সেই মর্যাদা দান করে, আমি আপনাদের সব দাবি ইনশাল্লাহ পূরণ করব।